বিয়ের কিছুক্ষণ আগে সারা জানতে পারে তার হবু বর অয়ন কখনো বাবা হতে পারবে না। কথাটা জানতে পারে তার ননদের কাছ থেকে। সারা স্তব্ধ হয়ে মূর্তি হয়ে বসে আছে। এই কারণে হয়তো অয়ন সারাকে বিয়ে করছে, কারণ সারা মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করে। কোনো বড় ঘরের মেয়ে এমন কোনো ছেলেকে বিয়ে করবে না যে কিনা কখনো বাবা হতে পারবে না। সব মেয়েরাই চায় মা হতে। সারা ব্যাপারটা ওর বাবা মাকে বললে তারা অসহায় চাহনি দেয়। সারা বুঝে নেয় ওর বাবা মাকে বলে কোনো কাজ হবে না। ওর মা আস্তে করে কানের কাছে বলে, মানিয়ে নে মা, আমরা গরিব ঘরের মানুষ, এত বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব আসছে, এটাই তো অনেক। সারা কিছু না বলে শুধু নির্লিপ্ত চাহনিতে তাকিয়েছিল ওর বাবা মার দিকে। আচ্ছা, মেয়েদেরকে সবাই এতটা দুর্বলভাবে কেন কেন সব বিষয়ে মানিয়ে নিতে বলে? তাদের কি কোনো অধিকার, ইচ্ছে, শখ, আহ্লাদ নেই? তারা পাথর বোধ হয়। সারা বিয়ে আটকানোর কোনো চেষ্টা করেনি। যেখানে ওর বাবা মা ওকে সাপোর্ট করলো না, সেখানে কিভাবে এই বিয়ে ভাঙবে? পরিবারের সাপোর্ট একজন মেয়ের সবচেয়ে বড় শক্তি। ইসলামী ধর্মমতে সুষ্ঠুভাবে অয়ন সারার বিয়ে হয়ে যায়। বিদায়ের সময় অদ্ভুতভাবে সারা এক ফোঁটা পানি বিসর্জন দেয়নি। কাদের জন্য অশ্রু গড়াবে? বাবা মার জন্য, যারা ছোটবেলা থেকে সারাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে মেয়ে বলে। সারার বড় ভাই সারাফ সবসময় তাদের কাছে বেশি প্রাধান্য পেয়েছে। সব কিছুতে সারাফের অধিকার ছিল। সারাকে তারা নানাভাবে অবহেলা করত। এতে সারার মনে কষ্ট ছিল না। ও ভেবে নিয়েছিল মেয়েদের জীবন বুঝি এমনই হয়। ফুল দিয়ে আবৃত রুমটায় বসে আছে সারা। সারাদিন না কাঁদলেও এখন ফুঁপে ফুঁপে কাঁদছে। তার জীবনটা এমন কেন হলো? আজ তার আফসোস হচ্ছে, কেন ও মেয়ে হয়ে জন্মালো। সারার মনে ভয় ঢুকে গেছে। এখন নিশ্চিত অয়ন তার উপর অধিকার খাটাবে, তিলে তিলে শেষ করে দিবে তাকে। এই কথাগুলো ভেবে জোরে কেঁদে দেয় সারা। অয়ন রুমে প্রবেশ করে কারো কান্নার শব্দে হকচকিয়ে যায়। সারাকে কাঁদতে দেখে দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে যায়। শান্ত গলায় প্রশ্ন করল, সারা, কাঁদছ কেন? খারাপ লাগছে তোমার? সারা হাঁটুতে মুখ গুজে কাঁদছিল। অয়নের গলার আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায়। অয়নকে দেখে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো সে। অয়ন তা বুঝতে পেরে আশ্বাস দিয়ে বললে, ভয় পাওয়ার কিছু নেই সারা, আমি তোমাকে তোমার অনুমতি ছাড়া স্পর্শ করব না। সারা অবাক হলো, সাথে মুগ্ধ অয়নের ব্যবহারে। অয়ন আবার বলা শুরু করে, নীতির থেকে শুনেছ নিশ্চয়, আমি কখনো বাবা হতে পারবো না, তোমাকে মা হওয়ার সুখ দিতে পারবো না। আমার ইচ্ছে ছিল না সারা তোমায় বিয়ে করার, ইভেন বিয়ে করারও ইচ্ছা ছিল না। তবুও বাবা মার জোরাজুরিতে করতে হলো। আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। চাইলে তুমি আমাকে ডিভোর্স দিতে পারো। সারা চুপ করে আছে। কি বলবে তা মনের ভেতর শব্দগুচ্ছ গুছিয়ে নিচ্ছে। তখনই অয়ন পুনরায় বলে, ছোট থেকে বাচ্চাদের প্রতি আলাদা একটা টান ছিল আমার। তার জন্য একটা এতিমখানা বানিয়েছি, যাতে অবসর সময়ে বাচ্চাদের সাথে সময় কাটাতে পারি। বাচ্চারা ফুলের মতো পবিত্র হয়। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম বিয়ের পরই বাচ্চার প্ল্যান করব। কিন্তু দেখো, আল্লাহ তাআলা আমাকে বাবা হওয়ার ক্ষমতা থেকে বঞ্চিত করলেন। একটা অ্যাক্সিডেন্ট আমার বাবা হওয়ার ক্ষমতা আজীবনের জন্য কেড়ে নিলেন। আসলে মানুষ যা চায় তা কখনো পায় না, যা চায় না তাই প্রকৃতি ফিরিয়ে দেয়। কি অদ্ভুত না? অয়নের চোখে পানি জলজল করছে। কতটা কষ্টে আছে অয়ন তা হয়তো সারা বুঝতে পেরেছে। সারা অয়নের কাঁধে হাত রেখে বলল, আপনার এতিমখানা আছে না, ওখান থেকে আমরা বাচ্চা অ্যাডাপ্ট করে নেব, যতগুলো ইচ্ছে ততগুলো। অয়ন বিস্ময়কর চাহনি নিয়ে তাকায় সারার দিকে। অবাক কণ্ঠে বলল, তুমি আমাকে ডিভোর্স দিবে না? হুম, কেন দিব? এই সামান্য কারণে কোনো স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দেয়? অয়নের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি, চোখ দিয়ে পানি ঝরছে। 5 বছর পর সারা এখন একজন আত্মনির্ভরশীল মেয়ে। নিজের পায়ে দাঁড়িয়েছে পড়াশোনা করে। এতে অয়নের অনেক সাপোর্ট পেয়েছে সারা। সাথে অয়নের পরিবারও সারাকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট করেছে। সারার এই পরিবারকে দেখে মনে হচ্ছে ও মেয়ে হয়ে জন্মেছে বলে এতটা সুখ দেখতে পাচ্ছে। অয়নের বউ হয়ে নিজেকে এতটা ভাগ্যবান মনে হয় সারার। সারার বাবা মা নিজেদের ভুল বুঝতে পেরেছে অনেক আগেই। অয়ন সারার একটা 3 বছরের ছেলে আছে। এটা অ্যাডাপ্ট করা বাচ্চা নয়, ওদের নিজেদের বাচ্চা। বিদেশে চিকিৎসা করিয়েছিল অয়ন সারা জোর করাতে। তারপরেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠে অয়ন। সারা এখন নারীদের নিয়ে একটা এনজিও গঠন করেছে। সব রকমের সহায়তা করা হয় এখানে মেয়েদেরকে। তৃপ্তির হাসি ফুটে ওঠে সরার মুখে।
মেয়ে হয়ে জন্মানো কোনো অপরাধ নয়, শুধু পরিস্থিতি সামলে কাজ করতে পারলেই সফলতা পাওয়া যায়। আমাদের সমাজে কিছু এমন মানুষ আছে যারা মেয়েদের অপয়া বোঝা মনে করে। এসব মানুষের জন্য অনেক মেয়েরা পিছিয়ে আছে। আবার অয়ন এবং অয়নের পরিবারের মতো কিছু মানুষ আমাদের সমাজে রয়েছে যাদের কারণে সারার মতো মাঝপথে এসে ভেঙে না পড়া শক্ত হয়ে দাঁড়ায়। সমস্যা মেয়ে হয়ে জন্মানো নয়, সমস্যা মানুষের মস্তিষ্কে, তাদের চিন্তাধারায়। সবাই এক নয় এই সমাজে, ভালো মানুষেরা আজও আছে এই পৃথিবীতে।